এটা হলো পশ্চিম সাইড। এটা হলো বাগানের সাইড, দেখতেই পারছেন। এটা হলো বাড়ির সামন। তো কেমন হয়েছে বন্ধুরা একটু জানিয়ে যাবেন, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। এরকম কাজ আমরা যে কোনো জায়গায় করে দেব। দেখেন কত সুন্দর হয়েছে। আমার এক ভাই, প্রিয় ভাই মুরাদ ভাই থাকুন, ইটালি থাকুন, তাই নিয়ে ঘরটা বানিয়েছেন, অনেক সুন্দর হয়েছে। পরবর্তীতে আবার 2 তলা উনি আসলে পরে করবেন। আর চালে কিছু নস্কা ডিজাইন এগুলো ভাই আসলে আয়সা করবেন। ভাই নিজে তাইকা, ভাই কিন্তু শৌখিন মানুষ। এখানে কাজ কিন্তু ভাই অনেক সুন্দর করবেন, রং টং করবেন। দেখেন বন্ধুরা কাজটা কেমন হয়েছে। এটা হলো বারান্দা, ঘরের 2 পাশে 2টা বারান্দা আছে। আপনারা চাইলে এরকম 2 পাশে 2টা বারান্দা দিয়ে সামনে পোর্চ দিয়ে কাজ করতে পারেন। এটা হলো ড্রয়িং ডাইনিং রুম, দেখতেই পারছেন। এখানে সিঁড়ি দিছে, আবার রাউন্ড সিঁড়ি। সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। জায়গার অনুযায়ী আপনারা রাউন্ড সিঁড়ি করলে জায়গার অনুযায়ী সিঁড়ি হবে। এখানে দেখতেই পারছেন। এটা হলো রুম, এটা হলো বেডরুম। বেডরুমের পাশে একটা টয়লেট। এখানে অন্ধকার তো এই কারণে দেখা যাচ্ছে না। এটা একটা বেডরুম। বেডরুমের পাশে আবার বারান্দা আছে, 2টা জানালা। আবার এদিকে মালটাল রাখার জন্য এখানে ফল ছাদে রেখা দরজা আছে, এখানে মালটাল ব্যবহার করা যাব। এটা হলো কিচেন রুম। আমরা দেখেন কিচেন রুমটা কত সুন্দর করে সাজিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে কিচেন রুম সাজাতে পারেন, দেখতে এবং সুন্দর এবং ভালো লাগে। রুমের পাশে একটা বারান্দা দিয়েছি। এখানে অনেক সময় দেখা যায় যে তরকারি উরকারি কাটার জন্য অনেক সময় মনে করলাম এখানে আলো বাতাস আসে। এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। এটা হলো বেসিং, বেসিংয়ের হাউস, আর উপরে থাকবে বেসিং। এখানে ব্লেন্ডার, তারপরে কুকার জন্য, ভাত রান্নার জন্য এখানে চাইলে আপনারা করতে পারেন। এটা হলো চুলা। এদিকে আবার অনেক মিস্ত্রি দেখবেন যে গ্যাসের পাইপের জন্য এইদিকে পাইপ রাখে না, আমরা কিন্তু পাইপ রেখে দিছি। এই পাইপেতে গ্যাসের সিলিন্ডারের বোতলের যে পাইপটা আছে না, পাইপটা চাইলে এইদিকে নিয়ে নিচে দিলাম আনতে পারবো। অনেক সময় অনেক মিস্ত্রি দিয়ে দেয়, উপরে দিলে এই জিনিসটা দেখতেও এবং বেশি খারাপ লাগে। তাই জন্য আপনারা চাইলে করার সময় এদিকে পাইপ দিবেন যাতে লামানি যায় নিচে গ্যাসের সিলিন্ডারে। দেখেন বন্ধুরা আমরা কেমন করেছি। এখানে তাক আছে, তাক নিচে এখানে গ্যাসের সিলিন্ডার বোতল রাখার জন্য, আর চাইলে চুলার নিচেও রাখা যাব। এমনভাবে আমরা দিয়েছি সিস্টেমভাবে। তো কেমন হয়েছে বন্ধুরা। এইদিকে একটা বেডরুম, বেডরুমের পাশে আবার একদিকে টয়লেট আছে। তারপরে এখানে একটা বারান্দা আছে, অনেক সময় কাপড় চোপড় টাঙানোর জন্য, যে জানালা হাওয়া বাতাস খাওয়ার জন্য। তো কেমন হয়েছে বন্ধুরা। এদিকে রাউন্ড সিঁড়িটা কেমন হয়েছে দেখেন। আমাদের রাউন্ড সিঁড়ি খুবই সুন্দর রাউন্ড সিঁড়িটা। এখন আমি চলে যাব ছাদের উপরে। ছাদের উপরে যে ভিউটা এগুলো দেখেন। কালকে কাজ করার জন্য আমরা সিঁড়ি রুমের কালকে মাছা দিব। তো মাছা বান্ধার মাছা বান্ধে অনেক সময় বালু সিমেন্ট তোলা যায় না। তো এই আগে আমরা বালু জমা রাখছি ছাদের উপরে। এটা হলো ফোর্সের ছাদ, দেখতে পাচ্ছেন।
ফুটসের ছাদ। তো অলরেডি আমাদের প্লাস্টারের কাজ কমপ্লিট। এটা হলো সিঁড়ি রুম। অনেক সময় অনেক মহাজনে দেখবেন যে টিন ব্যবহার করে। টিন ব্যবহার করলে কারণ অনেক সময় প্রতি বছরে বছরে টিন পাল্টাতে হয়। দেখেন আমরা এখানে ছাদ দিয়ে দিছি, তো আমাদের মতন ছাদ দিবেন, ছাদ দিলেও বেটার। অনেক সময় মনে করলেন যে টিন কানা হয়ে লিক করে ভিতরে পানি ঢুকে, তো এখানে আর নিরাপত্তা হয়ে গেছে। এখানে 100 বছরের জন্য আর কোনো এটা হাত দেওয়া লাগবে না। দেখতেই পারছেন অনেক মিস্ত্রি আছে দেখবেন যে ছাদের উপরে যে এক্সট্রা রড থাকে, এই পিলারটা অনেক মিস্ত্রি দেখবেন কম মশলা দিয়ে, কম সিমেন্টের মশলা দিয়ে রড এগুলো ঘুরে। তো রডটা আপনারা চাইলে অনেক সময় কড়া মশলা দিয়ে কাজ করবেন, না হলে রডের মধ্যে জংকার পরে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ভালো কোয়ালিটিভাবে আপনারা চাইলে এরকম গুল ফিলার ঢেলে দিবেন। আর এখানে মাঝখানে বাঁশটা এইখানে ফাঁকাটা রাখছি কেন জানেন? অনেক সময় ছাদের উপরে কাপড় টানানোর জন্য। তো আমরা এই যে এখানে ছিদ্র রাখি দিয়েছি, একটা বাঁশ ঢুকাইয়া রশি টানাইয়া এখানে কাপড় শুকানো যাবে ছাদের উপরে। তো আপনাদের মতো কাজটা টেকনিক খাটাই কাজ করবেন। আর এখানে ছাদের উপরে জল ছাদও হবে, পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের কাজ অলরেডি কমপ্লিট, আরও কিছু কাজ বাকি রয়েছে। আমাদের সাথে থাকবেন। এদের নামবো সিঁড়িটা দেখেন, সিঁড়িটা কিন্তু আমাদের গোলাকারে হয়ে গেছে, গোলাকারে সুন্দর। দেখেন সিঁড়িতে কিন্তু 2-3 মানুষ অনাহাসে উঠতে পারবে সিঁড়িতে, দেখছেন? তো এটা হলো কিচেন রুম দেখাছিলাম। তো এটা একটা বেডরুম, বেডরুমের পাশে আবার বারান্দা আছে। তারপর এইদিকে কিচেন রুমের সাথে একটা বারান্দা আছে। এটা একটা ডাইনিং, এটা হলো সিঁড়ি রুমের যে ড্রয়িং ডাইনিং। এটা একটা বেডরুম, বেডরুমের পাশে একটা বাথরুম, এটা খোলা থাকে ওপেন। এটা একটা বেডরুম। এখানে আপনার বারান্দাও দিছি, ভিডিওটা দেখেছি আগে। তো এখন আমরা চলে যাব সামনে। এটা হলো আমাদের বাড়ির সামন, দেখতেই পারছেন। তো কেমন হয়েছে বন্ধুরা? আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে। এইরকম কাজ আপনারা যদি চান, ভালো কোয়ালিটির কাজ আরও করে দিব। দেখতেই পারছেন এটা একটা সিম্পল করলাম। এই কাজটা অনেক সুন্দর হয়েছে। এই এলাকার মধ্যে অনেক মানুষ আয় কিন্তু ছবি তোলার জন্য, অনেক মানুষ আয় ছবি তোলার জন্য। আমাদের রাজমিস্ত্রির কাজের যে ভিউ ফেসবুকে ছাড়লে ফর ইউথ